আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দূরে কাছে বিশ্বজুড়ে এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখছেন প্রিয় দর্শক, আপনাদের সকলকেই চ্যানেল এস এর বিশেষ আয়োজন সংযম ও শুদ্ধতায় মাহে রমজান। দর্শক, আপনাদের সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ। দর্শক, আশা করি আপনারা সকলেই আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা রমজানুল মুবারক মাসে রয়েছি। এই মাসকে বলা হয় রহমতের মাস, বরকতের মাস, কুরআন নাজিলের মাস। প্রিয় দর্শক, এই মাহে রমজান সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আলোচনা পেশ করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাওলানা আনোয়ার হুসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে মোহতারাম, ভালো আমরা আছি। আজকে আপনার কাছ থেকে একটি বিষয় জানব। বিষয়টি হচ্ছে মাহে রমজানের গুরুত্ব, ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে আমাদের দর্শকদের উদ্দেশ্য যদি কিছু আমাদেরকে বার্তা দিতেন। প্রথমে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি যে চ্যানেল এস এই ধরনের একটি মহত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য। মাশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলমিন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন, রমজান পর্যন্ত আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ রব্বুল আলহামদুলিল্লাহ। আলমিনের দরবারে লাখো কোটি শুকর। রমজান ইসলামের 5 স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। মাশাআল্লাহ। আহ, এটি ইমান, নামাজ, জাকাত এর পরের স্থানীয় হলো যে রমজান, রমজানের সিয়াম বা রোজা। রোজা শব্দটি মূলত ফার্সি শব্দ। তো এর আরবি শব্দ হলো সৌম, যার অর্থ হলো, যেটা আবিধানিক করতে বলা হয় যে বিরত থাকা। পারিভাষিক করতে বলা যায় যে কোনো মুসলমান সুস্থ সজ্ঞান কোনো মুসলমান সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী সহবাস থেকে এবং রোজা ভঙ্গ হয়ে যায় এই ধরনের সমস্ত কাজ থেকে বিরত থাকার নামই হলো রোজা। মাশাআল্লাহ। এই রোজা বা এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ, বরকতপূর্ণ মাস। এটা মাশাআল্লাহ। এত গুরুত্বপূর্ণ মাস যে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, যাকে সৃষ্টি না করলে এই রমজানই হতো না, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, রহমতুল লিল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম। 2 মাস আগ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াত দিন। রমজানের মধ্যে এত পরিমাণ নিয়ামত নিহিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুখিয়ে আলাইহি থাকতেন ওয়াসাল্লাম। যে কখন রমজান মাস আসবে। সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়াও করতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবানে আমাকে বরকত দান করেন, আমাদেরকে বরকত দান করেন এবং সেই বরকত এর মাধ্যমে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহ। এত গুরুত্বপূর্ণ মাস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ শরীয়ত প্রণেতা, তিনি মুখিয়ে থাকতেন রমজানের এই বরকত রহমত অর্জন করার জন্য। হযরত আবরারুল হক সাহেব রাহিমাহুল্লাহ, উনি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি বলতেন যে আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর মাহবুব হওয়ার জন্য 3টা রাস্তা আছে। একটা হলো খুবই লং টাইম, এটা লম্বা রাস্তা, আর একটা হলো সংক্ষিপ্ত, আর একটা হলো একেবারেই সংক্ষিপ্ত। তিনি বলতেন যে লম্বা রাস্তাটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকামকে আন্তরিকতার সাথে মৃত্যু পর্যন্ত যদি কেউ আদায় করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওলির দরজা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটা হলো যে কেউ যদি একটু শর্ট রাস্তা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাহকে যদি সে মুহাব্বত করে এবং সেই অনুযায়ী সে আমল করে, আল্লাহ তাআলা তাকে কবুল করবেন এবং আল্লাহর ওলির দরজা দিয়ে দেবেন। আরেকটা রাস্তা হলো একেবারেই সংক্ষিপ্ত, সেটা হলো কেউ যদি এই রমজানের 30টা দিন আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে রমজানের হক আদায় করে যদি রমজানের এই রোজাগুলি রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে আল্লাহর ওলি বানাই মৃত্যুদান করবেন। সুবহানাল্লাহ। তো
রমজানের গুরুত্ব, মহত্ব এটা অ্যাকচুয়ালি সংক্ষিপ্ত ভাষায় এবং কোনো একটা ভাষাতে বলার মতো কোনো একটা বিষয় নয়। এটা ব্যাপক একটা বিষয়। বলে যে এই রমজান হলো আল্লাহ তাআলার অধিক থেকে অধিক নৈকট্য লাভের একটা উত্তম সময় এবং পরকালীন জিন্দিগির যে পাথেয় অর্জন করার একটা উৎকৃষ্ট মৌসুম এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার, আহ, জিকির আজকার করার, আত্মশুদ্ধি অর্জন করার ভরা একটা মৌসুম। যে মোহতারাম, আমরা আপনার কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। রমজানের গুরুত্ব ফজিলত সম্পর্কে আপনি আমাদেরকে জানিয়েছেন। আপনার এলেম থেকে আমরা জ্ঞান অর্জন করছি, আলহামদুলিল্লাহ। মোহতারাম, আমরা আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানবো। বিষয়টি হচ্ছে আমরা যে রোজা রাখছি সেই রোজা এবং সাহাবায়ে কেরাম যে রোজা রেখেছেন এর মাঝে কোনো পার্থক্য আছে কিনা, যদি আপনি আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে জানাতেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, একটা সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে আমাদের রোজা এবং সাহাবায়ে কেরামের রোজার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, কিন্তু পার্থক্যের জায়গাটা হলো যে আসলে মৌলিকভাবে তিনটি পার্থক্যের জায়গা আছে। সেটা হলো, একটা হলো যে রমজানের প্রস্তুতি, আরেকটা হলো যে রমজানের ইবাদতের গভীরতা। দেখুন, রমজান আমরাও প্রস্তুতি নেই, সাহাবায়ে কেরামও নিতেন। আমাদের প্রস্তুতি এবং সাহাবায়ে কেরামের প্রস্তুতি হলো আকাশ আর পাতাল ডিফারেন্স। আমরাও ইবাদত করি, সাহাবায়ে কেরাম ইবাদত করেন। আমাদের ইবাদত আর সাহাবায়ে কেরামের ইবাদত, আল্লাহু আকবার, বিস্তর আকবার। ফারাক, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আর সবচাইতে চোখে পড়ার মতো যে একটা বিষয় বা একটা পার্থক্য, সেটা হলো যে সাহাবায়ে কেরামের সাদাসিধে সেহরি, ইফতার, আর আমাদের জাঁকজমকপূর্ণ, আড়ম্বরপূর্ণ ইফতার এবং সেহরি, যেটা একেবারে চোখে পড়ার মতো একটা পার্থক্য। যদি অন্যান্য পার্থক্য আছে, ওগুলো মৌলিক না, কিন্তু এই মৌলিক তিনটি পার্থক্য আছে যেগুলো একেবারেই মানে চোখে পড়ার মতো। দেখুন, যখন রমজান আসতো, তো রমজানের যে একটা পবিত্রতার যে একটা অনুভূতি, রমজানের ইবাদতের যে একটা মিষ্টতা 6 মাস আগে থেকে সাহাবায়ে কেরামের অন্তরে নাড়া দিত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের অন্তরে রমজানের পবিত্রতা 6 মাস আগে থেকেই ধোলা দিত। তাদের অন্তরে একটা স্পিরিট আসতো যে রমজান আসতেছে, আমাকে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। 6 মাস আগে থেকে তাদের মধ্যে একটা প্রস্তুতি চলে আসতো, বা তারা একটা প্রস্তুতি নিয়ে নিত যে দুনিয়াবী কাজ তো তারা করেন, সারা বছর করেন, কিন্তু রমজানকে ফারাক করে ফেলতেন যে এই রমজান মাসটা শুধু আল্লাহ তাআলার জন্য। আল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম 2 মাস আগে থেকে এত পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে এত পরিমাণ রোজা রাখতেন যে অনেকে মনে করতো রমজান মানে এইটাই রমজান, সুবহানাল্লাহ। এত পরিমাণ রোজা রাখতেন। আর আমাদেরও রমজান আসে, তাদের কাছেও রমজান আসতো, তারা 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন। রজব এবং শাবানে এত পরিমাণ রোজা রাখতেন যে মানুষ মনে করতো এইটাই মনে হয় রমজান। এতটুকু গুরুত্ব ছিল তাদের, একটা এতটুকু প্রস্তুতি ছিল। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহ তাআলার জন্য। আমাদের ইবাদত হয়ে গেছে ট্র্যাডিশনাল, যে করতে তো হবে। আসলে রমজানের যে শিক্ষা, মূলত আমরা সেই শিক্ষাটাই নিতে পারতেছি না, যার কারণে মূলত আমাদের এই সমস্যাটা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে আহ, রমজান আসলে আমরা অর্ধ রজনী থেকে খাওয়া শুরু করি, খেতে খেতে আমাদের সেহরির সময় শেষ হয়ে যায়। আজান দিয়ে ডেকে ডেকে বলতে হয় যে সেহরির সময় শেষ হয়েছে, খাওয়া বন্ধ করেন। আর সাহাবায়ে কেরাম বিষয়টা ছিল এমন যে অল্প কিছু খেজুর সাথে একটু পানি, ব্যাস তারা সেহরি খেয়ে ফেলতেন, দ্রুতই নামাজে দাঁড়ায় যেতেন, লম্বা তেলাওয়াত। একটা ঘটনা আসছে যে সেহরির সময়ের প্রায় কাছাকাছি সময়ে মানুষ হুড় হুড় করে মসজিদ থেকে বের হচ্ছে, একটা মানে প্রতিযোগিতার মতো। কি হয়েছে যে ওই যে তারাবির সময় নামাজে দাঁড়াইছে, তেলাওয়াত এত লম্বা করছে, আর এই তেলাওয়াতের যে মজা, রুকু এবং সিজদার যে মজা, সেই মজার মধ্যে ডুবে ছিল তিনি। সুবহানাল্লাহ। তো সেহরি যে খেতে হবে, এটা তো একটা সুন্নাহ।
আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সবচেয়ে বেশি মোহাব্বত করতেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। এজন্য সেহরি তো খেতে হবে। হুড় হুড় করে সবাই বের হয়েছে যে কিছু সেহরি খেয়ে সুন্নাহটা আদায় করি। আমার মনে হয় যে সাহাবায়ে কেরাম রমজান থেকে মানে রমজানের নেয়ামত এত বেশি অনুভব করছেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের যদি সুন্নাহ না হতো সেহরি খাওয়া, তাহলে তারা মনে হয় যে নিঃসন্দেহে সেহরি খাইতেন না। মাশাআল্লাহ। তারাও আমরা আসলে আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। আপনার আলোচনা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমরা শুনতেছিলাম খুব মনোযোগ দিয়ে। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো অন্য কোনো এক সময় আপনার কাছ থেকে আমরা আলোচনা শুনবো। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সকলকেই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।